বিএনপি সরকার পতনের থেকে এ যাত্রায় বেঁচে গেছেন। ডক্টর ইউনূস 18 মাস ক্ষমতায় বসে দেশে শত শত সমস্যা সৃষ্টি করে গিয়েছেন। আর এমতো অবস্থায় বিএনপি সরকার গঠন করার সাথে সাথেই সকল সমস্যা বিএনপির ঘাড়ে এসে চেপে বসছে এবং নতুন করে বিএনপি আরো কিছু সমস্যা সৃষ্টি করেছেন। এ সকল সমস্যায় দেশ এখনো জর্জরিত। দেশের নাগরিকরা আছেন দারুণ সংকটে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের। আর এ সকল সমস্যা সমাধানে বিএনপি সরকার একদম প্রস্তুত ছিলেন না। তাই দেশবাসীর মুখে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন, এবং শেখ হাসিনা যে ভালো ছিলেন তার প্রমাণ দৃষ্টি মেলে তাকালেই দেখা যায়, দৃশ্যমান হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমান বিদ্যুৎ সংকটের সময়ই উদ্বোধন করা হয়েছে, যার কারণে এই যাত্রায় বিএনপি সরকার বেঁচে গিয়েছেন। নয়তোবা বিদ্যুৎ, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অভাবে দেশের জনগণ যে কোনো সময় আন্দোলন শুরু করতেন, এবং বিরোধী দল তো আন্দোলন করার জন্য সবসময়ই হুঙ্কার দিচ্ছেন। আর বিএনপি নতুন করে যেই সমস্যা শুরু করেছেন সেটি হলো কাঠ দেওয়া। এই মুহূর্তে দেশের জনগণের কাঠ খুব বেশি প্রয়োজন না। দেশের জনগণের এই মুহূর্তে প্রয়োজন বিদ্যুৎ, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সকল পণ্য। আপনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে কার্ড দিবেন, সে কার্ডটি আপনি কয়েকদিন পরেও দিতে পারবেন। আরো একটি বড় সমস্যা হয়েছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূস কিছুদিন আগে আমেরিকার সাথে কিছু চুক্তি করেছিল। সেই চুক্তিগুলো দেশের জন্য কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন না, জনগণ সেই চুক্তি নিয়ে কি বলে সেই বিষয়ে আপনি একটি সিদ্ধান্ত নেয়া। কিন্তু আপনি তা না করে একটি কার্ড দেওয়া শুরু করেছেন, এবং দেশে প্রতিনিয়ত নানাবিধ সংকট দেখা দিয়েছে। সেই সংকট সমাধানে আপনার কোনো পদক্ষেপ দেখছি না। এ কথা বলেই দেশের জনগণ আন্দোলন শুরু করত, আর পাশাপাশি বিরোধী দলগুলো তাদেরকে উস্কানি দিত। আর এই উস্কানির মধ্য দিয়ে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতো, আর তার মধ্য দিয়ে বিএনপি সরকারের পতন হতো। আপনাদের ভাগ্য এত ভালো যে আওয়ামী লীগ সরকার শত শত মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল, তার মধ্যে অন্যতম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি এই সময় উদ্বোধন হওয়ার কারণে বিএনপি সরকার পতনের থেকে এ যাত্রায় বেঁচে গেছেন।